যেটা জানতে চাইবো, ডার্বি চলে গেল হচ্ছে অন্য জায়গা, হচ্ছে বাংলার বাইরে চলে গেল এবং এত দেরিতে হচ্ছে আজকে সমর্থকরা এখন অব্দি ফ্লাইটের টিকিট কেটে উঠতে পারেনি এত দেরি। আমি জানি না কেন, কারণ ডার্বি তো অনেক দিনই ডিসাইড হয়ে গেছে কলকাতায় হবে না। এই শেষমেশ করে দেরি করে, এটা তো নয় যে শুধু ইস্টবেঙ্গলের সাপোর্টাররা পৌঁছাতে পারবে না, মোহনবাগানের সাপোর্টাররাও তো পৌঁছাতে পারবে না। এটা একটু দুর্ভাগ্য। এবং যেখানে মোহনবাগান আজকে শক্তি এত একটা স্ট্রং পয়েন্টে আছে, সেখানে তাদের সাপোর্টারদের সামনে আমি তো মনে করি তারা একটা বঞ্চিত হলো একটা ভালো ম্যাচ দেখার থেকে। আচ্ছা, 12 তারিখ সকালে কিন্তু শ্রীভূমির ম্যারাথন, সেই ম্যারাথনে কিন্তু পুলিশ প্রোটেকশন দিতে পারছে, কিন্তু একাধিক ডার্বি দিতে পারছে না, এটা নিয়ে কি বলবেন? দেখুন, 12 তারিখ একটা ম্যারাথনের যা পুলিশ লাগলে আর একটা মোহনবাগান ইস্টবেঙ্গলের যা সিকিউরিটি প্রেশার আর যা সেটার একটা আলাদা প্রবলেম। এবং এটা আজ নয়, এই যে মকর সংক্রান্তিতে পুলিশের অভাব, যারা ময়দান করে, যারা সাংবাদিকরাও ময়দান করে, যারা কর্মকর্তারাও করে, তারাও জানে যে এটা ছোট ম্যাচেও পুলিশ দেওয়া যায় না। তো সেইটা তো সবারই জানা উচিত ছিল না। কাকে দিল বলে আমি আর হতে পারলো না তাকে অজুহাত খাড়া করে তো লাভ নেই। আজকে কি দাঁড়ালো? আজকে অধিকাংশ সদস্য সমর্থক তারা কলকাতায় খেলা দেখতে পাচ্ছে না। তো আমার তো অন্য হিসেব করে লাভ নেই, এটা আমাদের ব্যর্থতা, মেনে নেওয়া উচিত। আচ্ছা, এর আগেও বহুবার ডার্বি ক্যান্সেল হয়ে অন্য রাষ্ট্রে করা হলো, তো এই দিক থেকে আপনি কাকে এটা কিছু করার ছিল না, কারণ লাস্ট মিনিটে যখন হয়েছে, আইএসএল এর এখন শিডিউলটাই এমন যে ওরা আর পিছোতে পারেনি। আইএসএল আমি শুনেছি তারা বলেছে যে যখন ফিক্সচার দিয়েছিলাম তখন আমাকে চেঞ্জ করতে বলা হয়নি কেন, তাহলে অনেকভাবে চেঞ্জ করা যেত। সো দোষারোপ করে আর লাভ নেই। এখন ডার্বি হচ্ছে কলকাতার বাইরে, সেটাই আমাদের মেনে নেওয়া ভালো। দেবজিৎ, সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গল, মোহনবাগান বোথ সাপোর্টাররাই আজকে সব থেকে বেশি হলো আর কি, বঞ্চিত হলো এরকম একটা ডার্বি ম্যাচ থেকে। সেই জায়গা থেকে আপনি কাকে অভিযুক্ত বলে মনে করেন? এফএসডিএল, সরকার, না আয়োজক মোহনবাগান? পরিস্থিতি, এটা সম্পূর্ণ পরিস্থিতির শিকার ম্যাচটা। তো কলকাতায় হলে ভালো হতো। আমরা আপনার চেষ্টাও করেছিলাম ম্যাচটাকে পিছানোর জন্য। অনেকে ভেবেছে যে ডিলে হয়েছিল, ডিলের কারণ হচ্ছে আমরা চেষ্টা করছিলাম যদি পিছানো যায়। এফএসডিও চেষ্টা করছিল, কিন্তু ওরা কোনোভাবে ফিরতে পারছিল না। ডার্বি করা একটা সময়ের মধ্যে করতে হবে। তো যাই হোক, এবছর সেটা বাইরে হচ্ছে। এবং আর্থিকভাবেও তো একটা বড় ক্ষতি, কারণ গত বছর প্রচুর ক্ষতি আছে আর্থিকভাবে। একটা ডার্বি অলওয়েজ হচ্ছে একটা ইনকামের ওয়ান অফ দ্য বিগেস্ট সোর্স। এবার তো সেটা আমাদের ধাক্কা খেলাম। তাই কাহিনি বলছি, দায়ী কেউ নয় এখানে, দায়ী পরিস্থিতি। টুটুদা বলেছে যে পড়ন্ত বিকালে বসে যে সূর্য ঢলছে, ইস্টবেঙ্গলও ঢলছে, আপনি কি একমত? ইস্টবেঙ্গল অত্যন্ত কঠিন টিম, খুব ডার্বি অলওয়েজ এ টাফ ম্যাচ। তাদের আগের ম্যাচের কী স্কোর সেটা কোনো ফল কোনো জায়গায় আসে না। এবং আমি মনে করি এই ম্যাচটা অত্যন্ত, আমি সেদিন পুরো খেলাটা দেখেছি ইস্টবেঙ্গলের, এবং ইস্টবেঙ্গল সেকেন্ড হাফ অত্যন্ত ভালো খেলেছে। একটা সম্পূর্ণ একটা ব্যক্তিগত ভুলে ম্যাচটা ওরা হেরে গেছে, কিন্তু ওরা খুবই ভালো খেলেছে সেকেন্ড হাফে। এবং আমি মনে করি এই ম্যাচটা মোহনবাগানের জন্য অত্যন্ত অত্যন্ত কঠিন হতে চলেছে।